হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন মাদুরাই লোকাল সাইট সিন। আজ আমরা বেরিয়ে পড়লাম মাদুরাই থেকেই ভারতবর্ষের শেষ সীমান্ত মানে ইন্ডিয়া শ্রীলঙ্কা বর্ডার রামেশ্বরম ও ধনুষ্কুটির উদ্দেশ্যে। রামেশ্বরমে আপনারা দুভাবে যেতে পারবেন। এক, মাদুরাই থেকে আপনি গাড়ি ভাড়া করে যেতে পারবেন, আর দুই হলো আপনি ট্রেনে যেতে পারবেন। আমরা মাদুরাই থেকে গাড়ি নিয়ে নিয়েছি। আমাদের গাড়ি পড়লো 6,500 টাকা। 6,500 থেকে 7,000 এর মধ্যেই আপনাদের গাড়ি ভাড়া পড়তে পারে। আর আপনারা যদি ট্রেনে যেতে চান সেটাও পারবেন। সেটা মাদুরাই থেকে রামেশ্বরম এক্সপ্রেস আছে, কিন্তু এই ট্রেনটা এখন পুরো রামেশ্বরম অবধি যাচ্ছে না। রামানাথাপুরম বা মান্ডাপাম পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন, কারণ এখন পাম্বান ব্রিজ নতুন করে হচ্ছে। আগের যে পুরনো পাম্বান ব্রিজটা ছিল তার পাশে নতুন করে পাম্বান ব্রিজ তৈরি হওয়াতে এখন লাইনে কাজ চলছে, তাই ট্রেন লাইন এখন বন্ধ আছে। আপনি মান্ডাপাম বা রামানাথাপুরম অবধি যেতে পারবেন এবং সেখান থেকে আপনাকে বাস বা গাড়ি ব্যবস্থা আছে, সেখান থেকে আপনাকে যেতে হবে। পাম্বান ব্রিজে কোনটা বন্ধ আছে কোনটা খোলা আছে আপনাদের সব এই ভিডিওতে দেখাবো। সেটা দেখার জন্য আপনাকে ভিডিওতে থাকতে হবে। আর মাদুরাই থেকে রামেশ্বরমের ডিস্টেন্স হলো 175 কিলোমিটার। গাড়িতে আপনাদের মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। আমাদের আজকের প্রথম স্পট হবে পাম্বান ব্রিজ। চলুন তাহলে আমরা পাম্বান ব্রিজে গিয়ে কথা বলছি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে। একটা জিনিস আপনারা এখানে আসলে দেখতে পারবেন, মাদুরাই থেকে রামেশ্বরমের রাস্তা কিন্তু হেভি। আপনারা এখানে আসলে অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারবেন, যেটা আমরা এখন করছি। খুবই সুন্দর এখানের রাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা গিয়ে একবার হলেও ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেবো। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পাম্বান ব্রিজে। দেখুন, এই যে লাইনটা যাচ্ছে এটা নতুন লাইন তৈরি হচ্ছে। আগে এখানে পুরনো লাইন ছিল, সেটা এখন তুলে দিয়ে নতুন লাইন বসিয়েছে। এই লাইনটাই এখন বন্ধ রয়েছে। আর আমাদের যে বাই রোডের যে ব্রিজটা এটা খোলা আছে। আমরা এখানেই দাঁড়িয়ে দেখব। পাম্বান ব্রিজ এটি হলো ভারতবর্ষের একটি রেলওয়ে সেতু, যা মূল ভূখণ্ডের মান্ডাপাম শহরকে পাম্বান দ্বীপের রামেশ্বরমের সাথে সংযুক্ত করে। 24শে ফেব্রুয়ারি 1914 সালে এই ব্রিজটি খোলা হয়। আর এটাই ছিল ভারতের একমাত্র প্রথম সমুদ্র সেতু, যা সমুদ্রের ওপর দিয়ে গেছে। এই ব্রিজের মিডিলে একটি ডবল পাতার বেসকুল সেকশন রয়েছে, যেটা খুলে যায় আর নিচ দিয়ে জাহাজ
বার্জগুলি যেতে পারে। এই পাম্বান ব্রিজের একটা ইতিহাস আছে। 1964 সালে 22শে ডিসেম্বর একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, যেটা খুবই বিধ্বংসী ছিল। সেই ঘূর্ণিঝড়ে এই ব্রিজটি ভেসে গিয়েছিল। পাম্বান থেকে রামেশ্বরম অবধি ট্রেনটা যাচ্ছিল, সেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পুরো ট্রেন উল্টে ফেলে দেয়, আর ট্রেনের মধ্যে 200 প্যাসেঞ্জার ছিল, সব যাত্রী মারা যায়। ভারতবর্ষের ইতিহাসে এটা একটা ভয়ানক রেল দুর্ঘটনা হয়েছিল এবং এই পাম্বান সেতু ভেসে যাওয়াতে প্রায় 3000 মতো লোক আটকে গিয়েছিলেন। 1988 সাল পর্যন্ত এই পাম্বান সেতুই ছিল ভারতের একমাত্র ভূপৃষ্ঠের পরিবহন, যা তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছিল। 23শে ডিসেম্বর 2022 সালে এই সেতুটির বেসকুলটি চরম ক্ষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই সেন্সরগুলি ক্রমাগত সতর্কতা সংকেত দিয়েছিল, তাই জন্য সেতুতে পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এখন ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। পাশ দিয়ে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের ব্রিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো দারুণ লাগলো, ব্রিজটা খুবই সুন্দর, সমুদ্রের ওপর দিয়ে এত সুন্দর ব্রিজ। এখন আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট, রামেশ্বরমের মূল মন্দির রামানাথ স্বামী টেম্পল। চলুন তাহলে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। এটিই হলো শ্রী আরুলমিগু রামানাথ স্বামী টেম্পল, মানে রামেশ্বরমের মূল মন্দির। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে বানানো এই মন্দিরটি। এটি 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে হলো একটি। মন্দিরটি 12 শতকে পাণ্ড্য রাজবংশের দ্বারা সম্প্রসারিত হয়েছিল এবং এর প্রধান মন্দিরের গর্ভগৃহটি জাফনা রাজ্যের রাজা জয়ভীরা সিনকায়ারিয়ান এবং তার উত্তরসূরি গুণভীরা সিনকায়ারিয়ান দ্বারা সংস্কার করা হয়েছিল। ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে মন্দিরটির দীর্ঘতম করিডোর রয়েছে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা মথুরামালিঙ্গা সেতুপতি। এই রামেশ্বরম মন্দিরের টাইমিং হলো ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। বন্ধুরা, চলে এলাম অগ্নি তীর্থম সি ভিউ পয়েন্টে। রামেশ্বরম মন্দিরের ঠিক পূর্ব দিকে অবস্থিত এই অগ্নি তীর্থম। এখানেই প্রচুর লোক সকালে স্নান করে মন্দিরে গিয়ে পুজো দেয়। আপনিও চাইলে এখানে স্নান করতে পারেন। ভগবান অগ্নি
দেবীকে স্পর্শ করার জন্য তার পা ধুতে হয়েছিল, তাই তিনি এই সমুদ্রে স্নান করেছিলেন এবং তারপর মন্দিরে গিয়ে শিবকে প্রার্থনা করেছিলেন। এইভাবেই এই স্থানটির নাম অগ্নিতীর্থম হয়ে উঠেছে। এখানে বিশ্বাস করা হয় এই অগ্নিতীর্থমে নাকি একটা ডুব দিলে সব পাপ নাকি ধুয়ে মুছে যায়। A few moments later. বন্ধুরা, দাঁড়িয়ে আছি এমন একজনের বাড়ির সামনে, শুধু ভারতবর্ষ কেন, আমার আপনার সবার প্রিয় স্যার এপিজে আব্দুল কালামের বাড়ির সামনে। একটা আলাদাই অনুভূতি হচ্ছে মনের মধ্যে। এটা বলা যায় আমার একটা স্বপ্ন পূরণই হলো। অনেকে হয়তো জানে না, রামেশ্বরমেই কিন্তু তার জন্ম হয়েছিল এবং তিনি শুধু ভারতের প্রাক্তন প্রেসিডেন্টই নয়, তিনি একজন বড় সায়েন্টিস্টও ছিলেন এবং তার লেখা যত বই আছে এবং তিনি জীবনে যা যা অ্যাওয়ার্ড পেয়েছেন সেসব মেমোরিজ কিন্তু এই মেমোরিয়ালের ভেতরে তার বাড়িতে রয়েছে। আমরা ভেতরে কোনো ছবি ভিডিও তুলতে পারবো না, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ নেই। বন্ধুরা, আমাদের রামেশ্বরমে কিছুটা ঘোরা হয়ে গেল, এরপর আমরা এগিয়ে যাব ধনুষকুটির উদ্দেশ্যে। তারপর আমরা ধনুষকুটি থেকে আবার যখন ব্যাক করে রামেশ্বরমের দিকে আসবো, তখন রামেশ্বরমের কিছু স্পট দেখব। তাই এই ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদের বাকি স্পটগুলি পরবর্তী ভিডিওতে দেখাবো। ধনুষকুটিটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। দেখতে গেলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।